স্বাগতম দর্শকবৃন্দ। বাংলাদেশ মানেই নদী, আর নদী মানেই মানুষের জীবন। আজ আমরা এসেছি মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর পাড়ে। এই নদী শুধু পানি নয়, এই নদীর সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের কাজ, যাত্রা, অপেক্ষা আর জীবনের গল্প। আজকের ভিডিওতেও আপনি দেখবেন নৌকা, ট্রলার, স্টিমার, শিপের চলাচল, লঞ্চঘাটের ব্যস্ততা, নদীর পাড়ে মানুষের গোসল আর বেড়িবাঁধের প্রাকৃতিক সৌন্দর্য। সকালবেলা ধলেশ্বরী নদীর রূপ একেবারে আলাদা। হালকা কুয়াশা, শান্ত পানি আর দূরে ভেসে চলা নৌকা। এই সময়টাতে নদীর পাড়ে অনেক মানুষ আসে গোসল করতে, কেউ কাজে যাওয়ার আগে, কেউ দিনের শুরুতে পবিত্রতার জন্যে। নদী এখানকার মানুষের প্রতিদিনের সঙ্গী। এই নদীপথ দিয়ে প্রতিদিন অসংখ্য নৌকা, ট্রলার, স্টিমার আর বড় বড় শিপ চলাচল করে। ছোট নৌকায় কৃষক, জেলে, শ্রমিক আর বড় ট্রলারের পণ্য। ধলেশ্বরী নদী এখনও মানুষের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। নদীর পানি দিয়ে অনেকেই এখনও দৈনন্দিন কাজ চালায়। গোসল, কাপড় ধোয়া, পানির ব্যবহার সব কিছু এই নদীর সঙ্গে জড়িত। এই দৃশ্যগুলো দেখলে বোঝা যায় নদী আর মানুষ এখানে আলাদা কিছু নয়। মুন্সিগঞ্জ লঞ্চঘাট, এই জায়গাটা কখনো শান্ত, কখনো আবার ভীষণ ব্যস্ত। কেউ বসে আছে লঞ্চের অপেক্ষায়, কেউ গল্প করছে, কেউ বা দূরের যাত্রার প্রস্তুতি নিচ্ছে। এই ঘাটে হাসি আছে বিদায়ের নীরবতা। অপেক্ষা মানুষের জীবনের এক বড় অংশ। এই লঞ্চঘাটে বসে থাকা মানুষগুলো শুধু যাত্রী নয়, তারা প্রত্যেকে এক একটা গল্প। কারো গন্তব্য কাজ, কারো প্রিয়জন, কারো নতুন শুরু। বিকেল সময় ধলেশ্বরী নদীর পাড়ের বেড়িবাঁধ একটা আলাদা রূপ নেয়। মানুষ হাঁটে, কেউ বসে নদীর দিকে তাকিয়ে থাকে। হালকা বাতাস, ঢেউয়ের শব্দ, মনটা শান্ত হয়ে যায়। সূর্যাস্তের সময় নদীর পানি সোনালি রং ধারণ করে। এই দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতি নিজেই আমাদের সঙ্গে কথা বলছে। ধলেশ্বরী নদী শুধু একটি নদী নয়, এটি মুন্সিগঞ্জের প্রাণ। এই নদীর পাড়ে জীবন চলে, গল্প তৈরি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই ভিডিওটি উপভোগ করতে থাকুন। অসংখ্য শিপ, ট্রলার, লঞ্চ সব এই নদীর উপর দিয়ে চলাচল করে। কেউ বা দেখেন নদীর ধারে হাঁটছে, কেউ নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। আর দূর থেকে দেখা যাচ্ছে নদীর যেই, দেখেন কত সুন্দর, অসাধারণ লাগতেছে। কত চমৎকার প্রকৃতি, কত অসাধারণ প্রকৃতি দেখা যাচ্ছে। অসংখ্য স্টিমার, ট্রলার দূর থেকে দেখা যাচ্ছে। আর কত চমৎকার লাগতেছে। কিছু স্টিমার, কিছু ট্রলার পাড়ে ভিড়ানো আছে, সাথে কিছু সবুজ কচুরি দেখা যাচ্ছে। কত চমৎকার মনে হচ্ছে। কিছু মানুষ এখানে কাজকর্মে ব্যস্ত আছে, কেউ বা গোসল করতেছে। আর দেখেন দূর থেকে লঞ্চ ঘাটটা দেখা যাচ্ছে, যেখানে যাত্রীরা অপেক্ষা করতেছে লঞ্চের জন্য।
বিভিন্ন ডিস্ট্রিক্টে এই লঞ্চঘাট থেকে যাত্রীরা যাতায়াত করে। চাঁদপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, ভোলা সব ডিস্ট্রিক্টের মানুষই এই জায়গার থেকে যাতায়াত করে। লঞ্চের অপেক্ষায় বসে আছে অনেকে, বা লঞ্চঘাটে ঘুরতে আসে। দূর থেকে দেখা যাচ্ছে, দেখেন ছোট ছোট লঞ্চ চলাচল করতেছে, কিছু নৌকা চলাচল করতেছে, আর পারে কতগুলো স্টিমার ভিড়ানো আছে। আর কিছু মানুষ দেখেন মাছ ধরতেছে নদীর সাইডে। লঞ্চ ঘাটের যে পিছনের সাইডটা, সেখানে মাছ ধরতেছে। কত চমৎকার লাগতেছে, বড় বড় শিপগুলা নদীর মাঝখানে ভিড়ানো। এই শিপগুলা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাতায়াত করে। এখানে নদীর পাড়ে আছে ক্রাউন সিমেন্ট, শাহ সিমেন্ট। এই সিমেন্ট নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়। এই সিমেন্ট ফ্যাক্টরি থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে সিমেন্ট বিক্রি করা হয়, এবং এই শিপ দিয়েই সেগুলা নেওয়া হয় বিভিন্ন ডিস্ট্রিক্টে। কত সুন্দর, অসাধারণ লাগতেছে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে এবং নদীর যে ছোঁয়াগুলা আছে, কত অসাধারণ। মানুষ গোসল করে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে। কেউ বা আবার নতুনভাবে গোসল করতে এসেছে। কত সুন্দর লাগতেছে। নদীর ধারে যে কচুরি পানাগুলা দেখা যাচ্ছে, এগুলো পরিষ্কার করে মানুষ সরিয়ে এখানেই তারা গোসল করে এবং ডুবাডুবি করে, এবং গোসল করে অবশেষে বাড়িতে ফিরে যায়। কেউ বা গোসলের পরে এখানে নদীর বেড়িবাঁধের বসে গা শুকিয়ে তারপর বাড়িতে যায়। কত চমৎকার লাগতেছে দেখেন। বাংলার প্রকৃতি কত সুন্দর। আর মুন্সিগঞ্জ, বিক্রমপুরের এইরকম নদী পাওয়াটা খুবই ভাগ্যের বিষয়। কিছুক্ষণ পরপরই লঞ্চঘাট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে লঞ্চ যাচ্ছে ছেড়ে, বিভিন্ন যাত্রী নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টের। এবং লঞ্চঘাটের যে ঘাটটা দেখেন কত অসাধারণ লাগতেছে। এখানে যাত্রী ছাউনি আছে বসার জন্য। কেউ বা ঘাটে এসে বসে আছে, গল্প করতেছে। আবার এখান থেকে বিভিন্ন জায়গায় যায় তারা ট্রলার দিয়ে, যেমন কুমিল্লা যাওয়া যায় ট্রলারের মাধ্যমে। তারপরে আপনার বিভিন্ন জায়গায় যাওয়া যায়, এখান থেকে বিভিন্ন সাইডে যাওয়া যায়। আবার অনেকে ট্রলার নিয়ে ঘুরতে বের হয় বিভিন্ন সময়, বিভিন্ন দিনে। বিশেষ করে ঈদের সময় এই ট্রলার দিয়ে এই নদীর পাড় থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে মানুষ ঘুরতে যায়। সোনারগাঁও যায়, গজারিয়া যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা এই ট্রলারের মাধ্যমে ঘোরাফেরা করে। এবং এই লঞ্চ বিভিন্ন ডিস্ট্রিক্টে যাতায়াত করে। ওই যে লঞ্চটা যাচ্ছে সেটা হচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে মুন্সিগঞ্জ থেকে। এভাবে অনেক লঞ্চ এই নদীর উপর দিয়ে যাতায়াত করে বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় যাত্রী নিয়ে। এবং অসংখ্য মানুষ এই নদীর উপর দিয়ে নৌ চলাচল করে। যেমন ছোট ছোট ডিঙ্গি নৌকাও এই নদীর পাড়ে দেখা যায়। নদীর মাঝেও যায় তারা মাছ ধরার জন্য। অনেক জেলেরা এই নদীর মাঝখানে গিয়ে মাছ ধরে। এবং শিপগুলা দেখেন দূর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। অসংখ্য শিপ এই নদীর মাঝখানে ভিড়ানো। এই নদী বেশি একটা রাগী নয়, এটা একটা শান্ত নদী। যখন ঢেউ আসে তখন মোটামুটি ঢেউ হয়, ওই রকম শক্তিশালী কোনো ঢেউ এই নদীতে বয় না। যখন বড় বড় ট্রলার বা লঞ্চ যাতায়াত করে তখন এই ঢেউগুলো উপভোগ করা যায়। এই নদীর সাইডের মানুষের জীবনযাপন খুবই অসাধারণ, খুব চমৎকার। নদীর এটা হচ্ছে একটা বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ অনেক বড়। নদীর সাইডে কিছু দোকানপাট আছে ফাস্টফুডের, নতুন করা হয়েছে। আর কিছু দেখা যাচ্ছে মুরগি বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের। খুবই চমৎকার লাগতেছে দেখেন এই মুরগিটা দেখতে। নদীর পাড়ে মানুষ মুরগি পালতে খুব ভালোবাসে, এবং তারা এগুলা
খামার করে এবং পালে, তারা গৃহস্থী কাজ করে সংসার চালায়। এই নদীর পাড়ের অংশটা খুবই অসাধারণ, ঘাসগুলা কত সুন্দর লাগতেছে বেড়িবাঁধের, এবং নদীর যে সাইডটা কত অসাধারণ লাগতেছে। বিভিন্ন ধরনের ট্রলার এখানে নদীর পাড়ে ভিড়ানো। কিছু মুরগি আবার যাচ্ছে নদীর পাড়ে, তারা এখান থেকে কীটপতঙ্গ খায়। আর কিছু মানুষ দেখা যাচ্ছে যে এখন গোসল করতেছে। কিছুক্ষণ পরপরই এক একটা শিপ, এক একটা ট্রলার যাতায়াতের দৃশ্য দেখা যাচ্ছে। অসাধারণ রঙিন প্রকৃতি, খুবই চমৎকার প্রকৃতি। নদীতে আসলে পৃথিবীর আর কিছু মনে থাকে না, যেন নদীর মাঝে সবাই হারিয়ে যায়। নদী যেমন কথা বলছে এরকমই মানুষ মনে করে। আর নদীর প্রকৃতি খুবই অসাধারণ এবং খুবই ব্যতিক্রম, যা অন্য প্রকৃতির সাথে মিলে না। এই জন্য মানুষ নদীকে বেশি ভালোবাসে। আর নদীর যাতায়াত যেগুলা যায়, শিপ, ট্রলার, স্টিমার, লঞ্চ, ছোট ছোট ডিঙ্গি নৌকা, এগুলো মানুষ উপভোগ করতে খুব ভালোবাসে। এবং নদীর হাওয়া খুব অসাধারণ, এই কারণে মানুষ নদীর হাওয়া খেতে নদীর পাড়ে এসে গল্প গুজব করে এবং অনেক সময় বসে থাকে। আর এখানে মানুষ, অনেক জেলেরা এখানে জীবিকা নির্বাহ করে, নদীর পাড়ে তাদের বাসস্থান, এবং তারা এখানেই সব কিছু নদী থেকে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে এবং বিভিন্ন বাজারে গিয়ে তারা মাছ বিক্রি করে। এভাবেই তারা জীবিকা নির্বাহ করে। নদীর পাড়ের শিপগুলা কত চমৎকার লাগতেছে, বিভিন্ন কালারের শিপ, এক একটা শিপের কালার এক এক রকম, কতই না অসাধারণ লাগতেছে। এক একটা স্টিমারের কালার কত সুন্দর লাগতেছে, কত অসাধারণভাবে তারা স্টিমারের রঙগুলো করছে। খুবই চমৎকারময় এবং প্রকৃতির খুব সৌন্দর্য। এই নদীর পাড়ের দেখেন ট্রলার ঘাটটা কত সুন্দর, নদীর যে লঞ্চ ঘাটটা কত অসাধারণভাবে করা হয়েছে। যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই এসে মুন্সিগঞ্জ বিক্রমপুর লঞ্চ ঘাটে এসে ঘুরে যাবেন এবং নদীর প্রকৃতি দেখে যাবেন। নদীর বেড়িবাঁধটা দেখলে আপনাদের মন প্রাণ খুব ভালো লাগবে এবং খুবই চমৎকারময় প্রকৃতি। এখানে আইসা আপনারা বিভিন্ন সময় এসে, আপনারা যে কোনো সময় আসলে আপনাদের এখানে ঘুরতে পারবেন এবং বসার স্থানটা খুব সুন্দর। এখানে বৈশা খুব নীরবে বসে থাকতে পারবেন, গল্প গুজব করতে পারবেন, কোনো বাধা বিপত্তি নাই। আর এখানে আসলে আপনারা অনেকে এসে যারা গোসল করতে চান, এই নদীর পাড়ে এসে গোসল করলে খুব আনন্দ ভোগ করতে পারবেন। বিভিন্ন সময় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে মানুষ আসে ঘুরতে। এই বিক্রমপুর মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদীর পাড়ে এই নদীটা খুবই নামকরা এবং খুব খ্যাতিনামা নদী। নদীর চারপাশে বাড়িঘর, ছোট ছোট বাড়িঘর দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে। নদীর যে দৃশ্যগুলা খুবই চমৎকার এবং অসাধারণ। এখানে যারা নদীর আশেপাশে থাকে তারা খুব আনন্দ উপভোগ করে এবং নদীর প্রকৃতিকে তারা খুব ভালোবাসে। ভিডিওটা সবাই উপভোগ করতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম অসংখ্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে আরও আগ্রহী হই এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে যাতে উপস্থাপন করতে পারি, এই জন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সবাই নদী উপভোগ করতে থাকুন।
হ্যাঁ তাড়াতাড়ি আস আলার পর ধুর। উঠলে
6,000 টাকা নাহলে 7,000 টাকা নিবি।